দর্শক সহকর্মী দীপু নূর আমাদেরকে জানাবেন আজকের আবহাওয়ার খবর। দীপু, আজকে সারাদিনের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানান। ধন্যবাদ আফিফা আপনাকে। দর্শক, আজ 10ই নভেম্বর 2025-এ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সবশেষ তথ্য মতে সারা দেশের আকাশ কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, সেই সাথে আবহাওয়া প্রধানত শুষ্ক হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশের তাপমাত্রা দিন এবং রাতে কিছুটা কমে আসারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে ঢাকা সহ কয়েকটি জেলার তাপমাত্রার দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ঢাকাতে 25 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 25 এবং ধামরাইতে দেখতে পাচ্ছি 25 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে নরসিংদীতেও দেখতে পাচ্ছি 25 ডিগ্রি সেলসিয়াস। আরও একটু তথ্য যদি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে রাখি, তাহলে উপমহাদেশীয় উচ্চ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং সেই সাথে লঘুচাপের একটি বড় অংশ কিন্তু উত্তর বঙ্গোপসাগর জুড়ে বিস্তৃত রয়েছে। এছাড়া ঢাকা সম্পর্কে বিস্তারিত বলতে গেলে গত 24 ঘন্টায় ঢাকার বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয় সর্বোচ্চ শতকরা প্রায় 74%। এছাড়া ঢাকাতে রাজধানী এবং তার আশপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় প্রায় 26 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকার বাতাসে আগামী 24 ঘন্টায় যে আপেক্ষিক আর্দ্রতা হবে সেই তুলনায় আগামী 24 ঘন্টায় রাজধানীর আকাশও সারা দেশের ন্যায় কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন এবং সেই সাথে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আরও একটি তথ্য যদি জানিয়ে রাখি, তাহলে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে এবং বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, যা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা 15 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 14 এই ছিল আজকের আবহাওয়া নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আফিফার কাছে। আফিফা।